আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট, ইসরায়েলকে শায়েস্তা করতে নতুন যুক্তফ্রন্ট খুলছে ইরান। মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের লাইফলাইন কেটে ফেলার আহ্বান খামেনির। হাউসিদের জাহাজ আটকের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ইরান। এবার কাঁপল মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্বেগ বাড়িয়ে তাইওয়ানে নতুন করে সামরিক মহড়া চীনের। নিরাপত্তা ও সামরিক ব্যর্থতা ঢাকতে বন্দি বিনিময় নিয়ে মিথ্যাচার করছে ইসরায়েল, বলছে হামাস। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধের ইতি ঘটাতে চীন যাচ্ছেন মুসলিম দেশের মন্ত্রীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলকে শায়েস্তা করতে নতুন যুক্তফ্রন্ট খুলছে ইরান। ফিলিস্তিনকে নরকে পরিণত করা ইসরায়েল জম্মের মতো ভয় মধ্যপ্রাচ্যে অন্যতম পরাশক্তি দেশ ইরানকে ভয় পায়। বিশেষ করে সামরিক শক্তিতে তেহরানের উত্থানকেই বুকে কাঁপন ধরেছে নেতানিয়াহু প্রশাসনের। এর মধ্যে ইসরায়েলকে শায়েস্তা করতে তাদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফিলিস্তিনকে নরকে পরিণত করা ইসরায়েল এখন জমের মতো ভয় পায় শক্তিশালী দেশ ইরানকে। দেশের অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর এলিট শাখা আইআরজিসির সাবেক প্রধান মহসিন রাজাই আজ এই সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। বলেছেন, জয়নবাদী বিরোধী নতুন এই যুক্তফ্রন্ট গড়ে তোলার ব্যাপারটি প্রক্রিয়াধীন। সামনের দিকে যুদ্ধে সে ফ্রন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেছেন তিনি মনে করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। ইসরায়েল চোরাবালিতে আটকে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় তারা যত অগ্রসর হবে ততই ডুববে। এমনকি এই যুদ্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন। হামাস ইসরায়েল যুদ্ধে তেল আবিবকে সরাসরি সমর্থন করে আসছে যুক্তরাষ্ট্র। সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। আর ফিলিস্তিনি তথা হামাসকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরান। এমন অভিযোগ পশ্চিমাদের। বলা হয়, অঞ্চলটিতে যত বিদ্রোহী গোষ্ঠী আছে সবাইকে মদত দিচ্ছে ইরান, তাদের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র। গেল 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা করে বসে হামাস। এমনকি ইসরায়েলের ঢোকে পর্যন্ত হামলা চালায় তাদের সদস্যরা। জিম্মি করে নিয়ে যাওয়া হয় প্রায় 250 মানুষকে। এর জেরে আকাশ ও স্থলপথে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 7 অক্টোবর থেকে চলছে টানা অভিযান। এতে রীতিমতো নরকে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। নির্বিচারে হামলা চালানো হচ্ছে হাসপাতালেও। এর আগে ইসরায়েলকে দমনে সৌদি আরবের বৈঠকে বসে মুসলিম বিশ্বের 57 রাষ্ট্রনেতা। সেখানে তেল আবিবের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। মুসলিম দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সোচ্চার তুরস্ক এবং ইরান। আঙ্কারা বলছে, অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েল লাইফলাইন কেটে ফেলার আহ্বান খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইহুদিবাদী শাসককে জাতিগত বৈষম্যের বহিঃপ্রকাশ বলে বর্ণনা করেছেন। তিনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের ইহুদিবাদী শাসনের লাইফলাইন কেটে ফেলার আহ্বান জানিয়েছেন। ইরানের খবরে বলা হয়েছে, আইআরজিসি এরোস্পেস ফোর্সেস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আয়াতুল্লাহ আল খামেনি বলেন, ইহুদিবাদীরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করে এবং বাকি মানুষকে নিকৃষ্ট বলে মনে করে, আর এই কারণেই তারা কোনো অনুশোচনা ছাড়াই হাজার হাজার শিশুকে হত্যা করে। প্রদর্শনীতে তিনি প্রদর্শিত বৈজ্ঞানিক অর্জনগুলিকে সংকল্প এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে অনুপ্রেরণার ফলাফল হিসেবে বর্ণনা করেছেন। ইরানের এই সর্বোচ্চ নেতা বলেছেন, এই প্রদর্শনীতে দৃঢ় সংকল্প এবং বিশ্বাসের লক্ষণগুলি স্পষ্ট। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা উদ্ভাবনকে অনুষ্ঠানে আরেকটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন, সাফল্যের বর্তমান স্তরে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত নয়, কারণ বিশ্বের বিভিন্ন সামরিক ও বেসামরিক খাত অগ্রগতি করেছে এবং আমাদের অবশ্যই পিছিয়ে না থাকার চেষ্টা করতে হবে। হাউসিদের জাহাজ আটকে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ইরান। ইয়েমেনের হাউসে বিদ্রোহীদের জাহাজ আটকে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইয়েমেনে হাউসি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি নাগরিকদের অংশীদারিত্বে থাকা পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণে নেয়। এরপর ইসরায়েল এর জন্য ইরানকে দোষারোপ করে। তার প্রতিক্রিয়ায় ইরান ওই অভিযোগকে অস্বীকার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল বলেছে ঘটনাটি ইরানি সন্ত্রাসবাদ
সংবাদের অংশ। এরপরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েলের অপূরণীয় পরাজয় থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য তারা এই মন্তব্য করেছেন। নাসের কানিয়ানি আরও বলেছেন, আমরা একাধিকবার বলেছি যে এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলো স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে তাদের স্বার্থ রক্ষায় কাজ করে। তারা নিজ নিজ জনগণের উপর ভিত্তি করে কাজ করে। এদিকে লোহিত সাগর থেকে ইয়েমেনের হাউসিদের আটক করা ইসরায়েলি ব্যবসায়ীরা জাহাজটি গুরুত্বপূর্ণ পণ্য নিয়ে যাচ্ছিল ভারতের দিকে। তবে গ্যালাক্সি ডিলার নামে জাহাজটিতে কি পণ্য ছিল তা জানা যায়নি। উত্তর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা। ইরাকের ইসলামিক প্রতিরোধের যোদ্ধারা উত্তর ইরাকের আল হারির বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে আমেরিকান এবং আন্তর্জাতিক বাহিনী রয়েছে। ইসলামিক প্রতিরোধের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আমেরিকান ঘাঁটিতে হামলাকে গাজা উপত্যকায় শত্রুদের অপরাধের প্রতিক্রিয়া বলে অভিহিত করেছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সমর্থকদের মতে ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা এর আগেও ওই ঘাঁটিতে কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে। 17 নভেম্বর স্কাই নিউজ আরাবিয়া রিপোর্ট করেছে যে একটি ড্রোন সেখানে আক্রমণ করেছে এবং তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। 19 এবং এরপরেও হামলা অব্যাহত রয়েছে। 9 এবং 11 নভেম্বর ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। 16 নভেম্বর কাতারি টিভি চ্যানেল আল জাজিরা পেন্টাগন প্রতিনিধিকে উদ্ধৃত করে রিপোর্ট করেছে যে গত 17 অক্টোবর থেকে সিরিয়া ও ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত ঘাঁটিতে 58 বার হামলা করা হয়েছে। সূত্র তাস নিউজের। তাইওয়ানে নতুন করে সামরিক মহড়া চীনের। তাইওয়ানের আশেপাশে নতুন করে সামরিক তৎপরতা দেখিয়েছে চীন। সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করে গতকাল চীনের 9টি বিমান ও যুদ্ধজাহাজ যুদ্ধ প্রস্তুতির মহড়া চালিয়েছে বলে দাবি করেছে তাইওয়ানের সরকার। AFR.com জানিয়েছে, গত সপ্তাহে সান ফ্রান্সিসকোতে এপেক সম্মেলনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই সময় তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতায় মাত্রা হ্রাস পেয়েছে, কিন্তু রবিবার আবারও নতুন করে চীনের সামরিক বাহিনী টহল জোরদার করেছে বলে তাইওয়ান জানিয়েছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চীন। গত 4 বছর ধরে দ্বীপটির কাছাকাছি নিয়মিত চীনা সামরিক টহল এবং মহড়ার অভিযোগ আসছে। বেইজিং তাইওয়ানের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সকালে বলেছে 9টি চীনা বিমানে তাইওয়ান উপকূলের মধ্যরেখা অতিক্রম করেছে। এই রেখাকে চীন ও তাইওয়ানের অনানুষ্ঠানিক সীমারেখা ধরা হয়, তবে চীন বরাবরই সেটি লঙ্ঘন করে আসছে। সম্প্রতি মধ্যরেখা অতিক্রম করা বিমানের মধ্যে ছিল শো-30 এবং জে-10 ফাইটার। সেই সঙ্গে আগাম সতর্কতা দেওয়া ইলেকট্রনিক যুদ্ধ বিমান ছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি। চীন বলছে তাইওয়ান সীমারেখায় তাদের কার্যক্রম মূলত আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়। হামাসের বিবৃতি, নিরাপত্তা ও সামরিক ব্যর্থতা ঢাকতে বন্দী নিয়ে মিথ্যাচার করছে ইসরায়েল। ইসরায়েলি বন্দীদের আটকে রাখার জন্য ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজার আশিফা হাসপাতালকে ব্যবহার করেছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে দাবি করেছে তা মিথ্যাচার বলে অভিযোগ করেছেন এবং প্রত্যাখ্যান করেছেন গাজাভিত্তিক সংগঠনটির নেতা হামাস। তিনি বলেছেন, গত 7 অক্টোবরের অভিযানের সময় ইহুদিবাদী ইসরায়েল নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে যে ব্যর্থতার পরিচয় দিয়েছিল তা আড়াল করার জন্য বন্দীদের নিয়ে মিথ্যাচার করেছে তারা। ইসরায়েলি বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হেগারি দুটি ভিডিও প্লে দাবি করেছেন, গত 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের পর বেশ কয়েকজন বন্দীকে আশিফা হাসপাতালে আনা হয়। এরপর হামাস ইসরায়েলের বক্তব্য নাকচ করে এই বিবৃতি দিয়েছে। হামাসের অভিযানের সময় অন্তত 250 ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদেরকে ফিলিস্তিনি যোদ্ধারা বন্দী করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল বাহিনী যে দাবি করেছে তা নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা ছাড়া আর নতুন কিছু নয়। মিথ্যা প্রচারণার অংশ হিসেবে ইসরায়েল আশিফা হাসপাতালে হামাসের কমান্ড সেন্টার থাকার কথা প্রচার করেছে। হামাস বলেছে, আহত ইসরায়েলি বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা ও তাদের আশিফা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, তারপর তাদের ডিটেনশন সেন্টারে ফিরিয়ে নেওয়া হয়েছে। হামাস আরও বলেছে, শুধুমাত্র ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়া কয়েকজন বন্দীকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়, যা সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এরই মধ্যে ঘোষণা করেছে। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি বন্দী নিহত হয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজা যুদ্ধের ইতি ঘটাতে চীন যাচ্ছেন মুসলিম দেশের মন্ত্রীরা। গাজা যুদ্ধের ইতি ঘটাতে মুসলিম দেশের মন্ত্রীরা চীন যাচ্ছেন বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বাহরাইনে মানামা ডায়ালগ 2023 সম্মেলনের সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বরেলের সাথে বৈঠকের পরে এই মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।